or foreigners who are staying in India illegally, whether they happen to be Bangladeshi national, they will be dealt as per law. অনিবন্ধিত বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর প্রতিক্রিয়ায় দ্রুততর করতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে ভারত। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশি নাগরিকদের একটি তালিকা ইতোমধ্যে ঢাকা পাঠানো হয়েছে এবং এখন পর্যন্ত 2360 জনের তথ্য যাচাই অপেক্ষমান রয়েছে। তিনি বলেন, যেসব বিদেশি নাগরিক ভারতে অবৈধভাবে বসবাস করছেন তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা বাংলাদেশের সরকারকে আহ্বান জানিয়েছি যেন তারা দ্রুত জাতীয়তা যাচাইয়ের কাজ সম্পন্ন করে। দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, তালিকাভুক্ত 2369 জন বাংলাদেশি নাগরিকের নাম ও তথ্য নিয়ে একটি চিঠি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারের কাছে পাঠানো হয়েছে। সাম্প্রতিক সময়ে ভারতের একাধিক রাজ্যে অনিবন্ধিত বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অভিযান জোরদার করা হয়েছে। 21 মে উড়িষ্যার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দ জানান, রাজ্য প্রশাসনের অনিবন্ধিত বাংলাদেশিদের শনাক্ত করে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। 14 মে রাজস্থানের আইন ও সংসদীয় বিষয়ক মন্ত্রী যোগারাম প্যাটেল জানান, রাজ্যে প্রায় 1000 জন সন্দেহভাজন বাংলাদেশি অভিবাসী বিভিন্ন অঞ্চলে বসবাস করছেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশের শেখ হাসিনা সরকার পতনের পর রাজনৈতিক অস্থিরতার জেরে ভারতের অভ্যন্তরে নিরাপত্তা উদ্বেগ বেড়েছে। সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন নিরীহ বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় এই অভিযান জোরদারের আরেকটি পটভূমি হয়ে উঠেছে। ভারত সরকার মনে করছে, অবৈধ অভিবাসীদের মধ্যে কিছু উপাদান দেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে। ডেস্ক রিপোর্ট, সমকাল।